রাসের দ্বারে গোপী সেজে এসেছিলেন ভগবানকে পরীক্ষা করতে। এই যে একই অপরাধে অপরাধী ব্রহ্মার মহেশ্বর দুজনেই যখন দুজনের অপরাধের কথা অন্তরে জানতে পেরেছেন, তারা ছুটে গেলেন ভগবানের রাতুল রাঙা চরণে ক্ষমা চাইতে, যে দয়াময়, আমরা না জেনে অপরাধ করে ফেলেছি, তুমি আমাদের ক্ষমা করো। ভগবান হাসতে হাসতে বললে, ব্রহ্মা মহেশ্বর, তোমরা যদি আমার চরণে অপরাধ করতে আমি তোমাদের ক্ষমা করে দিতাম, কিন্তু তা তো তোমরা করনি। তোমরা দুজনেই করেছো আমার ভক্তের চরণে অপরাধ। আর তোমরা কি জানো না যে আমার হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার নাম গুণগানকারী ভক্ত বড়? সেই ভক্তের চরণে তোমরা করে ফেলেছো অপরাধ। শুধু তাই নয় ব্রহ্মা, তাই নয় মহেশ্বর, তোমরা কি শোনোনি? অবজানন্তি মান মূঢ়া মানুষং তনুমাস, যারা আমাকে নররূপে লীলা করতে দেখে মানুষের ন্যায় মনে করে, তোমরাও তাদের মতো আমায় করেছো পরীক্ষা, আমায় করেছো অবজ্ঞা, তাই তোমাদের দিলাম অভিশাপ, আগত জন্মে তোমরা নরকুলে গিয়ে জন্মগ্রহণ করো। ভগবান স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা আর স্বয়ং দেবাদিদেব মহাদেবা, আজ আমরা দুজনে এসেছিলাম তোমার চরণে ক্ষমা চাইতে, কিন্তু উল্টে পেলাম অভিশাপ। বেশ দাও, তুমি আমাদের অভিশাপ দাও, তাতে আমাদের দুঃখ নাই, তবে একটি প্রার্থনা আছে তোমার চরণে দয়াময়। বলে কি প্রার্থনা? না, এই জন্মে আমরা যেমন তোমার লীলা মাহাত্ম্য জানতে না পেরে, বুঝতে না পেরে আমরা তোমায় অবজ্ঞা করেছি, পরীক্ষা করেছি, কথা দাও ওই নরকুলে গিয়ে যেন আমাদের সেই ভুলটি না হয় থাকে, আমরা যেন নরকুলে গিয়ে তোমার লীলা মাহাত্ম্য জানতে পারি, বুঝতে পারি। তুমি দয়া করো, তুমি কৃপা করো। ভগবান হাসতে হাসতে বললে, ব্রহ্মা মহেশ্বর, আমি এতদিন জানতাম যে তোমরা বড় বোকা, কিন্তু আজকে বুঝতে পারলাম যে তোমরা বড় চালাক। কমে গেল, তোমরা নরকুলে গিয়ে আমার লীলা মাহাত্ম্য জানতে বুঝতে চাইছো, কিন্তু আমি ছাড়া আমার লীলা মাহাত্ম্য তোমাদের জানাবে, বোঝাবে কে? তাহলে যে আমাকেও তোমার সঙ্গে বা তোমাদের সঙ্গে ওই নরকুলে গিয়েই জন্ম নিতে হবে। ঠিক আছে, বাসনা যখন একবার করেছো, আর নাম যখন আমার ভক্তমান সকল্পতরু, আমি কথা দিলাম এই বৃন্দাবন ছেড়ে নদিয়ায় গিয়ে যেদিন আমি গৌরাঙ্গ হব, ব্রহ্মা তুমি সেদিন হবে ব্রহ্ম হরিদাস, আর ভোলানাথ তুমি সেদিন হবে শান্তিপুরের সীতানাথ। আমার লীলা মাহাত্ম্য সর্বপ্রথম তোমরা জানতে পেরে জগৎকে দান করবে, তবে জগৎ জানবে, তার আগে নয়। তাই ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে হয় খেলা। এই ভগবানের লীলা আর আমাদের খেলা এত সুন্দর পার্থক্য করে গেছেন বাংলার একজন বিখ্যাত কবি, যাকে আমরা মহাকবি বলে থাকি আমাদের বাংলার। একজন ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ, আর একজন হলেন মহাকবি আমাদের কাজী নজরুল ইসলাম। সহজ সরল কয়েকটা বাংলা শব্দ, কিন্তু তার অর্থ কত নিগুড় দেখুন। বলে, ভগবান তুমিও খেলছো, আমরাও খেলছি, তবে তোমার খেলার আমাদের খেলা এক নয়। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। ভগবান তুমিও খেলছো, আমরাও খেলছি, তবে তোমার খেলার আমাদের খেলা এক নয়। ছেলেবেলায় আমরা পুতুল খেলি না, মাটি দিয়ে পুতুল গড়ি ইচ্ছে মতো খেলি, যেমন খুশি সাজাই, খেলা যেদিন শেষ হয়ে যায় ভেঙে জলে ভাসিয়ে দিই।
তেমনি ভগবানও পুতুল খেলছেন, তবে আমরা মাটির পুতুল নিয়ে খেলি, আর তিনি আমাদের মতো রক্ত মাংসের পুতুলগুলো নিয়ে খেলছেন। ইচ্ছে হলে গড়ছেন, যেমন খুশি সাজাচ্ছেন, যেমন খুশি খেলছেন। খেলা যেদিন শেষ হয়ে যায় সেদিন ভেঙে জলেও ভাসিয়ে দিচ্ছে। তাই আমরা হলাম শিশু, আর তিনি হলেন বিরাট শিশু। কারণ আমরা খেলি ছোট্ট সংসার খেলার মাঠে, আর তিনি খেলেন কোথায়? শূন্যে মহা আকাশে। তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। হাসিছ খেলিছ তুমি আপন সনে। নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লোকে বিরাট শিশু আনমনে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। খেলিছ তারকার বিশ্বসী খেলে না তো হে উদাস। পড়িয়া যাচ্ছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। দেখবেন ছেলেবেলায় আমরা কত রকম খেলা খেলি না? লাটিম ঘোড়াই, ঘুড়ি ওড়াই, কাঠের লাটিম সুতো দিয়ে প্যাঁচ দিয়ে ঘুরিয়ে ছেড়ে দিলে মাটিতে বন বন করে ঘুরতে ঘুরতে একসময় দেখবেন কাত হয়ে পড়ে যায়। ঘুড়ি ওড়াতে গিয়ে পাশের বন্ধুর ঘুড়ির সুতোতে যদি মাঞ্জা বেশি দেওয়া থাকে, তাহলে আমার ঘুড়ি সুতোর সঙ্গে লাগলেই কেটে ভোকারটা হয়ে যায়। তেমনি ভগবানও ঘুড়ি ওড়ান, ভগবানও লাটিম ঘোড়ান। তবে ভগবান যে লাটিমটা ঘুরিয়েছেন, জীবনে একবার ঘুরিয়েছেন, জন্ম জন্মান্তর ধরে ঘুরছে। ভগবান যে ঘুড়িটা উড়িয়েছেন, জীবনে একবার উড়িয়েছেন, জন্ম জন্মান্তর ধরে উঠছে। তারা কারা? ওই তারকার বিশ্বসী খেলে না তো হে উদাসী। পড়িয়া যাচ্ছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস। সদা সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার। সদা সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার। সদা সুখে দুঃখে অবিকার। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে। নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বরোগে। তাই গৌর হরিব। বিরাট শিশু আনমনে খেলিছ। ওই প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ 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 খেলিছ। খেলিছ। তাহলে ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে হয় খেলা। পার্থক্যটা এখানে। এই দেখুন, ভগবানের লীলা আর আমাদের খেলা, যেমন কাজী নজরুল ইসলাম তার ভাষা দিয়ে তিনি পার্থক্য দেখিয়ে গেছেন, তেমনি এই যে আজকের যে খেলাটা খেলছেন ভগবান, এই খেলাটাও যিনি দর্শন করেছেন
তিনিও কিন্তু হিন্দু ছিলেন না, একজন মুসলমান বৈষ্ণব কবি। এই যে পদাবলীটা আমরা গাইলাম না, খেলত রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম, এই পদাবলীটি যিনি লিখেছেন ইনি মহাপ্রভুর একজন প্রিয় পার্ষদ ছিলেন, তবে জাতিতে ছিলেন মুসলমান। এনার নাম ছিল নাসির মাহমুদ। নাসির মাহমুদ ভগবান এত ভালোবাসতেন এনাকে যে একদিন প্রসঙ্গক্রমে বলেছিলেন যে নাসির মাহমুদের গ্রামের একটা কুকুরও আমার প্রিয়। নাসির মাহমুদ তো অনেক দূরের কথা, এত প্রিয় পাত্র ছিলেন। সেই নাসির মাহমুদের রচিত পদাবলী এটি। পাচনি কাচনি বেত্র বেনু মুরলি খুরলি গানেরি, আহা মুরলি কুরলি গানে, মুরলি আহা গানে করে দে, মুরলি কুরলি গানে করে দে, মুরলি কুরলি গানেরি। প্রিয় শ্রীদাম সুদাম আহা তপন তনয়া তীরেতে গেলি রে, প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে গেলি রে, ওই তপন তনয়া। তপন তনয়া তীরেতে গেলি, তপন মানে কি? সূর্য। তনয়া মানে, তনয়া মানে হলো কন্যা, মানে মেয়ে। সূর্যের কন্যা কি নাম? এত বদ না এটা, বলে সূর্যের কন্যার নাম নাকি ঋতুপর্ণা। চিন্তা করো, সূর্যের ছেলের নাম কি? যম। সূর্যের মেয়ের নাম, হ্যাঁ, ভাইফোঁটার দিনটা মনে করলে দেখুন বেরিয়ে যাবে। ভাইফোঁটার দিনে কপালে ফোঁটা দিয়ে বলেন না, ভাইয়ের কপালে, যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা। তাহলে যমুনা যদি জমকে ফোঁটা দেয়, যম যদি সূর্যের পুত্র হয়, যমুনা সূর্যের কন্যা। সেই যমুনার আরেকটি নাম হলো তপন ও তনয়া। তপন মানে সূর্য, তনয়া মানে কন্যা। সেই তপন তনয়া তীরেতে কেলি রে, শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে গেলি রে, ধবলি শ্যামলি আউরি আউরি, ধবলি শ্যামলি আউরি আউরি, করি চলো তো গানে, আহা পুকারি চলত গান রে, বয়সে কিশোর মোহন ভাত। এই দেখুন, আজকের খেলার যিনি নায়ক, তাকে দেখতে কেমন পদকর্তব্যের বর্ণনা করছে, আর কি কি দিয়ে তাকে সাজানো হয়েছে, মন দিয়ে শুনুন। বলছে বয়সে কিশোর মোহন ভাত, বদন কিন্তু জলদ কাতিরে, বয়সে কিশোর মোহন ভাতি, বদন ইন্দু জলদ কাতিরে, মানে কিশোর বয়স, মোহন ভাতি মানে সুন্দর দেখতে, বদন ইন্দু, বদনখানা কেমন চাঁদের মতো, ইন্দু মানে চাঁদ, আর জলদ মানে মেঘ, গায়ের বর্ণটা কেমন না মেঘের মতো। হরিবল। তাকে সাজিয়েছে কি দিয়ে সখারা? চারুচন্দ্রা গুঞ্জাহার, সাধুচন্দ্র গুঞ্জাহার, গুঞ্জাহার, গুঞ্জা মানে কি? গুঞ্জা এক ধরনের ফল, আগেকার দিনে গ্রামে গঞ্জে বন বাজারে অনেক হয়ে থাকতো, ঝোপের মতো গাছ, ছোট্ট ছোট্ট লাল কালো, মুখটা কালো আর লাল রঙের বডিটা, ছোট্ট ছোট্ট এক ধরনের ফল। এখন আর খুব একটা দেখা যায় না, তবু এখনো দেখা যায় স্যাঁকড়ার দোকানে, মানে সোনার দোকানে দেখা যায়, সোনা মাপার জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, আমরা কুঁচ ফল বলি ওটাকে, কুঁচ। ওটার ভালো নাম হলো গুঞ্জা। গুঞ্জাহার মানে সেই গুঞ্জা ফল দিয়ে মালা গেঁথে দিয়েছে সখারা। হরিবল। তাই বলছে চারুচন্দ্রা গুঞ্জাহার, চারুচন্দ্র গুঞ্জাহার, মদন মোহন ভাঙরি, আহা মদন মোহন
মোহন আনরি আহা মদন যেন মোহন কইলে মদন মোহন ওই মদনের মন যেন মোহন কইলে আহা মদনের মন যেন মোহন কইলে আহা মদন মোহন ভাঙরি মদন মোহন আনরি আগম নিগম বেদসার, যিনি আগম নিগমের কর্তা, যিনি বেদের সার, তিনি আজ কি করছেন? লীলাই করত গোঠ বিহার রে। আগম নিগম বেদুষা লীলায় করত গোঠ বিকার রে নাসির মামুদ করত ওই নাসির মামুদ করত আহা নাসির মামুদ করত নাসির মামুদ করত চরণে শরণ দানরি চরণে শরণ তানরে আহা চরণে আর কিছু চাই না, আর কিছু চাই না তোমার চরণ বিনায় আর কিছু চাই না। তোমার চরণ বিনা কিছু চাই না। গোবিন্দ, আমি তো জাগতিক জীব, মায়ার বশে অন্ধ হয়ে তোমার চরণে হয়তো চাইলেও কিছু চাইতে পারি, কিন্তু তোমার চরণে আমার একটি নিবেদন, সেটা কি জানো? যেন দিও না, যেন দিও না আমি চাইলেও কিছু দিও না, চাইলেও কিছু দিও না। আমি চাইলেও কিছু চাইতে পারি, চাইলেও যেন দিও না। আমি চাইলেও কিছু চাইতে পারি, চাইলেও যেন দিও না। আরেকটি কথা তোমায় জানিয়ে রাখি গোবিন্দ, আর বলা হয় কি না হয়, এই বেলা শুনে রাখো। সেটা কি জানো? আমি যবন বলে যেন দূরে ঠেলো না, আমি যবন বলে যেন দূরে ঠেলো না, আমি যবন বলে যেন দূরে ঠেলো না। আমি যবন বলে যেন দূরে ঠেলো না। হে গোঠ বিহারী, হে বংশীধারী, যবন বলে যেন দূরে ঠেলো না। ওহে গোঠ বিহারী বংশীধারী, আমার এই নিবেদন করা হইল। ওহে গোঠ বিহারী বংশী, আমার এই নিবেদন করা রইল, গোঠ বিহারী বংশীধারী, আমার এই নিবেদন করা রইল, গোঠ বিহারী বংশীধারী, আমার এই নিবেদন করা রইল, গোঠ বিহারী বংশীধারী, আমার এই নিবেদন করা রইল। গোঠ বিহারী বংশী, যবন বলে যেন দূরে ঠেলো না। ভগবান খেলছেন শ্রী যমুনার তীরালো করে, তার প্রিয় সখা, প্রিয় নম্র সখা, প্রাণ সখা ইত্যাদিদের নিয়ে শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া আকাশ যমুনারে তীরে কানাই শ্রীরামের লইয়া, আহা মাতামাতি রণ করে শ্রমযুত হইয়া, আগামাতা মাতি ধন করে সমজিত হইয়া খেলে কাঁধে করায়ার কাঁধে চড়, কাঁধে করায়ার কাঁধে চড়া, বলি রঙ্গিয়া শ্রীদামে লইয়া কাঁধে করায়ার কাঁধে চড়া, রঙ্গিয়াছে দামের হইয়া কাঁধে করায়ার কাঁধে চড়া, ওই রঙ্গিয়া শ্রীদামে লইয়া শ্রী যমুনার তীরে যাইয়া, রঙ্গিয়া শ্রীরামের লইয়া, সেই যমুনার তীরে যাইয়া, রঙ্গিয়া শ্রীরামের লইয়া, সেই যমুনার তীরে যাইয়া, রঙ্গিয়া শ্রীরামের লইয়া, সেই যমুনার তীরে যাইয়া, রঙ্গিয়া দামের লইয়া কাঁধে করায়ার কাঁধে চড়া। খেলতে খেলতে হঠাৎ
গগন পানে চেয়ে দেখলেন যে গগনে আর বেলা নাই, তাই প্রখর রবির তাপে শুকাইল মুখ। প্রখর রবির তাপে শুকাইল মুখ। বলি দেখি আসে সখাগণের বড় হইল দুঃখ। আসে সখাগণের বড় হইল দুঃখ। বলে আরে না খেলিব ভাই, ও কানাই, ও কানাই, বল আরে না খেলিব ভাই, চলো যাই ঘরে। আরে না খেলিব ভাই, চলো যাই ঘরে। সকালে যাইতে মা কইয়াছে সবারে। সকালে যাইতে মা কইয়াছে সবারে। মনে নাই, মনে নাই এই যা খেলায় খেলায় মনে নাই, কিবা খেলায় খেলায় মনে নাই। যা খেলায় খেলায়, ইচ্ছা খেলায় খেলায় মনে নাই। যা খেলায় খেলায় মনে। ইচ্ছা খেলায় খেলায় মনে নাই। গগনে আর বেলা নাই, বেলা শেষ, এবার ঘরে যেতে হবে তো। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলেন, জীব চেয়ে দেখো, তোমাদের গগনেও আর বেলা নাই। চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশি আর বেশে ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকেতনে। নিজের বাড়িতে চলো, নিজের বাড়ি। এতদিন যে বাড়িটাকে তুমি নিজের করে ভাবছো, এটা তোমার নিজের নয় গো। এটা দুদিনের ভাড়া করা বাসা মাত্র। ওই যে কবি বলেছেন না, ওই পারে তোর বসতে বাড়ি রে, ওরে এই পারে তোর বাসা, ওই পারে তোর বসতে বাড়ি রে। দিন দুই তিনের জন্য রে তোর মিছেই ভবে আশা, ওই পারে তোর বসতে বাড়ি রে, ওরে এই পারে তোর বাসা, ওই পারে তোর বসতে বাড়ি। এতদিন শুধু আমার 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 করে গেছে। এ বিষয় পঞ্চক আর ভূত গণ এ বিষয় পঞ্চক আর ভূতগণ সবে তোর পার, কেউ নয় আপন। পর প্রেমে কেন হয়ে আছে তন, ভুলিস কেন আপন জনে। মন চলো নিজ নিকেতনে। অনেক দূরের পথ তো, যেতে অনেক সময় লাগবে, আর যেতে যেতে পথে ক্লান্তি নেমে আসতে পারে। চিন্তা করো না, দেখবে পথের মাঝে মাঝে তোমার জন্য কি সুন্দর করে পান্থ নিবাস মানে পান্থশালা অর্থাৎ অতিথি নিবাস তৈরি করা আছে। সেই পান্থশালা কি জানো জি? সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, শ্রান্ত হলে সেথা করি বিশ্রাম। পথ ভ্রান্ত হলে
শুধাইবে তারে সে পান্থ নিবাস জনে। যদি দেখো পথে ভয়েরই আকার, প্রাণে পণে দিও দোহাই রাজার, সে পথে রাজার প্রবল প্রতাপ সমদম যার শাসনে। মন চলো নিজ নিকে। সকাল করিয়া পত্রী ধরিয়া যে বা চলে দ্রুত গতি, দিবসের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বসে। অতি দূরের পথ যদি বাহির হতে হয় দেখবেন একটু সকাল করে ঘরের বাহির হতে হয়, তা নইলে যেতে যেতে এই পথে যদি অন্ধকার নেমে আসে, পথে অনেক প্রকারের ভয় থাকতে পারে বাবা। বাঘের ভয়, সাপের ভয়, শিয়ালের ভয়, এমনকি আঁকা বাঁকা উঁচু নিচু পথে হোঁচট খেয়ে পড়বার ভয় অন্ধকারে। আর হোঁচট খেয়ে পড়লে পা ভাঙতে পারে, মাজা ভাঙতে পারে, এমনকি প্রাণও যেতে পারে। তাই যা কিছু করার সকাল সকাল করতে হয়। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটিতে বলে ঠিক ঠিক ঠিক। যে না চলে তার তালে তার শত শত। সময় চলে গেলে আর পাওয়া যাবে না। তাই দিন থাকিতে এ দিনের সাধু, কেন জানলে না তুমি, কেন জানলে না সময় গেলে সাধু হবে না। তুমি জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকাইলে। খালে মাছ ধরতে গেছি, আর মাছ ধরার জন্যে ভাবলাম খালের জলটা সেকার দরকার। জল সেকবো বলে খালে বাদ দিলাম, কিন্তু বাদ দিয়ে যেই জল সেকতে গেলাম তখন দেখলাম যে খালে বাদ দিয়েছে খালে জলই নাই। খালে যদি জল না থাকে বাবা, সেই খালে মাছ থাকতে পারে? তাহলে বাদ দেওয়াটাই বিফল হলো আমাদের। তাই তো কবি বলেছে, তুমি জানো না মন খালে বিলে থাকে নামিন জল শুকাইলে। কি হবে বাড়াল দিলে শুকনা মোহনা, হবে কি হবে আর বাড়াল দিলে শুকনা মোহনা। সময় গেলে সাধন হবে না। অমন সময় গেলে, সময় গেলে সাধন হবে না। আমরা দেখবেন বীজ বুনি কেন না, বীজ হতে অঙ্কুর হবে, সেই অঙ্কুর বৃক্ষে পরিণত হবে। পরিণত বৃক্ষ হলে সেখানে ফুল ধরবে, ফল ধরবে, ফল পাকবে, আমরা আস্বাদন করব। কিন্তু বীজ বুনলাম বটে, তবে সময় নয়, অসময়। এখন অসময়ের বোনা বীজ তো গাছ হলো, কিন্তু ফুল ফল ধরলো না। তাহলে বীজ বোনাটাই আমাদের বিফল হয়ে গেল। তাই তো কবি বলেছেন, অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। ওরে
অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে গাছ যদিও হয় তোমার বীজের জোরে ফল তো ধরে না গাছ যদিও হয় বীজের জোরে ফল তো ধরে না সময় গেলে সাধন হবে না অমন সময় গেলে সাধন হবে না। এবার একটু তার কথা বলে শেষ করব। এত সুন্দর তত্ত্বপূর্ণ গানটা যিনি রচনা করেছেন, যিনি ওপার বাংলার কুষ্টিয়া জেলায় জন্মেছিলেন, এক কলম লেখাপড়ায় জানতেন না বাবা, একেবারে মাটির ছেলে, কিন্তু তার লেখা গান নিয়ে গোটা বিশ্বের গবেষণা, বিভিন্ন গবেষণাগারে গানের কথাগুলো রিসার্চ হয়, যার নাম ছিল লালন ফকির। সেই লালন ফকিরের লেখাই বিখ্যাত গান। তিনি কি বললেন? অমাবস্যায় পূর্ণিমা মহাযোগ সেই দিনের উদয় ওরে অমাবস্যায় পূর্ণিমা হয় মহাযোগ সে দিনের উদয়। ফকির লালন বলে যাবার বেলায় দ্বন্দ্ব রহে না। ফকির লালন বলে যাবার বেলায় দ্বন্দ্ব রহে না, সময় গেলে সাধন হবে না। অমন সময় গেলে সাধন হবে না। ওই সময় গেলে সাধন হবে না।